মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধায় এক পর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে শাওন ও জাহাঙ্গীর নামে দুই বিএনপি কর্মীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শাওনের মাথায় গুলি লেগেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এদিকে সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশকে ধাওয়া করলে পুলিশ ধলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। সংঘর্ষে কমপক্ষে ২৫ জন পুলিশ আহত হয়েছেন। তাদেরকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশেও টিয়ারশেল ও শটগানের গুলি ছুটতে থাকে। এ সময় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত গুলিবিদ্ধ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ মুহুর্মুহু শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সংঘর্ষ প্রায় ঘণ্টাব্যাপী চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকাল ৩টার দিকে মুক্তারপুর ফেরিঘাট এলাকায় বিএনপির নির্ধারিত বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার আগে একটি মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে গেলে পুলিশ বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওপাল্টা ধাওয়ায় পুলিশ লাঠিচার্জ করে। সংঘর্ষ চলাকালে দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন সজল, বাংলাভিশন প্রতিনিধি সোনিয়া হাবিব লাবণী, সমকালের প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপু, সাংবাদিক রুবেল আহত হয়। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা পুলিশ ও সাংবাদিকদের ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। বিএনপির সভাপতি মহিউদ্দিন জানান, পুলিশের নির্দেশনা অনুযায়ী আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। সমাবেশ চলাকালে বিক্ষিপ্তভাবে মিছিল আসতে থাকে। মুক্তারপুর থেকে একটি মিছিল আসলে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে।